Hello, my dear students. Welcome to another video of Edwins. I hope you are doing good. And let's start the new lecture today about 3 questions by Leo Tolstoy. Today we will discuss some important questions of 6 marks in this lecture of ours. So let's start the class. Let's begin the class. So our first question is this. This is consists of 6 marks. কি আছে কোয়েশ্চেনটা আমরা পড়ব? Question is, what are the 3 questions these are wanted to be answered and why did he need the answer? তাহলে প্রথম কোয়েশ্চেন আমাদের এটা যে 3টে কোয়েশ্চেন কি সেটা খুবই সোজা, সেটা আমরা প্রথম দিন থেকে পড়ে আসছি। স্টোরিটা যবে থেকে স্টার্ট করেছি তবে থেকে পড়ছি 3 কোয়েশ্চেন্স এর ব্যাপারে। and why did he need the answer? জারের কি দরকার এই আনসার গুলোর খোঁজার বা সেটা তথ্য জানার? Why was he dissatisfied with the answer given by the scholar and learned man? যে জ্ঞানী গুণী ব্যক্তিরা সেই রাজসভায় ছিল, তারা যখন অ্যান্সার দিল নিজের মতো করে, তখন রাজা সেই আনসার গুলো লার্নেড ম্যান আর স্কলার্স থেকে পেয়ে অসন্তুষ্ট কেন ছিল? এই কোয়েশ্চেন কটা আমাদেরকে পুরোপুরি কম্পোজ করতে হবে 6 মার্কসের। আমরা একবার মার্কস ডিভিশনটা দেখে নেব। 3, 1, 2 3 মার্কসের একটা কোয়েশ্চেন যেখানে আমাদেরকে 3টে কোয়েশ্চেন বলতে হবে, লিখতে হবে, বলতে হবে না। why did he need the answer? অ্যান্সারটা তার কেন দরকার জারের, সেটা আমাদের 1 নম্বরের আনসার। এন্ড 2 নম্বরের আনসার হলো যে অসন্তুষ্ট কেন হলো স্কলার্স আর লার্নেড মেনদের অ্যান্সার পেয়ে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কিভাবে অ্যান্সারটা লিখতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, কারো কোনো আইডিয়া আছে? চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, যেখানে আমরা পুরো আনসারটা আমি দেখতে পাচ্ছি, আমি কম্পোজ করে এনেছি অ্যান্সারটা। কি লেখা রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস? দ্য জার ওয়ান্টেড আনসার্স টু 3 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তাহলে সেই 3 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কি? ফার্স্টলি হি উইশ টু নো দ্য রাইট টাইম টু বিগিন এনি ওয়ার্ক। কোনো কাজ শুরু করার সঠিক সময় ছিল রাজার প্রথম কোয়েশ্চেন। ঠিক আছে, সেকেন্ডলি তার কি কোয়েশ্চেন ছিল? হি ওয়ান্টেড টু নো হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল। জানতে চেয়েছিল রাজা যে সব থেকে ইম্পর্টেন্ট পার্সন কারা। ঠিক আছে, অ্যান্ড হি ডিপেন্ড অন, তাদেরকে ফলো করা উচিত রাজার বা তাদের উপর ডিপেন্ড করা উচিত রাজার। থার্ডলি রাজা কি জিজ্ঞাসা করেছিল? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক বা জব হি অট টু ডু, কি করা উচিত, কোনটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট বা নেসেসারি জব বা ইম্পর্টেন্ট ওয়ার্ক বলতে পারি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 3 মার্কসের কোয়েশ্চেনের আনসার, যেখানে আমরা 3তে 3 পাবোই পাবো, কারণ আমরা পুরোপুরি আনসারটা লিখছি। এখানে কি ভুল ত্রুটি আছে? 3টে কোয়েশ্চেন আমাদেরকে গুছিয়ে আনসারে লিখতে হবে, আনসার ফর্মে লিখতে হবে। that's the only criteria we have to deal with. So we will be very much prepared to do this, right? Okay, next আমাদের কোয়েশ্চেন ছিল যে কি কোয়েশ্চেন ছিল আমাদের? 1 সেকেন্ড। ওকে, কোয়েশ্চেন ছিল why did he need the answer? আনসার গুলো কিসের জন্য দরকার ছিল? he needed the answer because he believed that knowing them would help him avoid mistakes and achieve success in all his action. যার যে কোনো অ্যাকশনই করুক না কেন, সেটা ফল কিন্তু অলওয়েজ সাকসেস হবে, সেটার রেজাল্ট কখনো সেটা বিফল হবে না। ঠিক আছে, কখনো সেটা ফেলিয়ার দিকে এগোবে না। কেন? কারণ আগের থেকে তো জেনে যাচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ কি, আমাকে কার সাথে মিট করতে হবে, কারা ইম্পর্টেন্ট পিপল, আমার ইম্পর্টেন্ট ওয়ার্ক কি, আর আমার ইম্পর্টেন্ট সময়, সঠিক সময়টা কি একটা কাজ শুরু করা। তো যখন এই কোয়েশ্চেনের আনসারগুলো রাজা পেয়ে যাচ্ছে, তখন সে কোনো রকম মিস্টেক বা কোনো রকম ভুল ভ্রান্তি তিনি করবেন না, তিনি সঠিক পথে এগোবেন, কোনো রকম মিস্টেক তার হবে না। সেটাই তো ইভেন্চুয়ালি কি করবে? সাকসেস অ্যাচিভ করাবে রাজাকে, জারকে। সো ইজিলি জার ক্যান অ্যাচিভ সাকসেস। সো দিস ইজ দ্য হোল পয়েন্ট। ঠিক আছে, হি ওয়াজ ডিসস্যাটিসফাইড উইথ দ্য আনসার। তারপরে নেক্সট কোয়েশ্চেন ছিল যে ডিসস্যাটিসফাইড ছিল, কেন ডিসস্যাটিসফাইড ছিল? লার্নেড মেন আর স্কলার্স এর অ্যান্সার পেয়ে রাজা, না কি লেখা আছে? হি ওয়াজ ডিসস্যাটিসফাইড উইথ দ্য আনসার গিভেন বাই দ্য স্কলার্স এন্ড লার্নেড মেন because
their opinion differed widely, their opinion differed widely মানে হচ্ছে তাদের ভিন্ন ভিন্ন অ্যান্সার পেয়ে ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভস, ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন্স, এই যে কনফ্লিক্টটা চলছিল রাজসভায় সেটা কিন্তু উত্তেজিত করলো জারকে, অ্যান্ড জার ওয়াজ লাইক নো, আমার এরকম হচপচ মেসি একটা আনসার দরকার নেই, এই এক বলছে সে এক বলছে, আমি এক কাজ করি একজন ওয়াইজ হারমিটের সাথে কনসাল্ট করি, সেটাতে হয়তো কোথাও না কোথাও কিছু একটা কনসাল্ট করে পরে আমি জানতে পারবো যে এটা খুব ভালো অ্যান্সার দিতে পারে। None of the answers appeared convincing or practical to him. কোনো রকম কিন্তু অ্যান্সার যারা দিয়েছিল সেই সভাতে তাদের মধ্যে রাজাকে কেউ কোনো রকম ভাবে কনভিন্সও করতে পারেনি, কিচ্ছু না, কোনোভাবেই অ্যান্সার দিতে পারেনি। ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন্স আর তাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার দিয়েছে যেগুলো খুব ভেগ, ওকে, যেগুলো ইম্পসিবল টু অ্যাচিভ। চলো, this is the session, this what is the important question, আমি এটুকু বলতে চাই যে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, and this question is very very important। যখন তোমাদের 6 মার্কসের কোনো কোয়েশ্চেন আসে তখন এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় from your exam point of view। তো my suggestion is that please 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 do practice, and যেই কোয়েশ্চেন আনসারগুলো আমি করাচ্ছি সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো। অ্যান্ড আই গেস এই যে কোয়েশ্চেন আনসারটা করালাম এটা যেহেতু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশনে পড়ে, সেই জন্যে আই গেস কি তোমরা খুব ভালোভাবে অ্যান্সারটা গ্র্যাব করতে পেরেছো, বুঝেছো। যদি কোনো রকম কোনো ডাউট থাকে দেন ফ্রি টু আস্ক আস, আমরা কোনো রকম দ্বিধাবোধ করবো না, হেজিটেট করবো না, বিকজ ইয়োর প্রবলেম ইজ আওয়ার অ্যাটমোস্ট প্রায়োরিটি এভরি টাইম আই সে দ্যাট। দেখা হচ্ছে নেক্সট লেকচারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Edwins, learn, grow, succeed.